অলৌকিক ঘটনা এবং অলৌকিক জায়গাগুলো সম্পর্কে জানার আগ্রহ সবারই থাকে। আজকে আমি আপনাদের জন্য 5টি এমন রহস্যময় জায়গা সম্পর্কে বলবো যার রহস্য আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি, এবং সবার শেষেরটা তো এগুলোর থেকে সবচেয়ে বেশি রহস্যময়, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। নম্বর 5, ফনিস হেরাক্লিয়ন। ভূমিধ সাগরের তীরে অবস্থিত একটি মিশরীয় বন্দর শহর ফনিস হেরাক্লিয়ন 331 খ্রিস্টাব্দের কাছাকাছি আলেকজান্দ্রিয় প্রতিষ্ঠার আগে একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ করত। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর দিকে শহরের কেন্দ্রটি ভেঙে পড়ে, সম্ভবত ভূমিকম্প বা বন্যার কারণে। অবশেষে সমস্ত ফনিস হেরাক্লিয়ন পানির নিচে ডুবে যায় এবং 2000-এর দশকের দিকে সামুদ্রিক প্রত্নতাত্ত্বিকদের দ্বারা পূর্ণ আবিষ্কৃত না হওয়া পর্যন্ত সময়ের কাছে হারিয়ে যায়। তারপর থেকে প্রায় 2400 বছরের পুরনো বড় মূর্তি, মন্দিরের ধ্বংসাবশেষের পাত্রের খোসা, মুদ্রা দৃশ্যমান হয় মানুষের সামনে। নাম্বার 4, স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ কয়েক দশক ধরে অধ্যয়ন করা হয়েছে, কিন্তু এর আসল উদ্দেশ্যটি এখনো আধার থেকে যায়। স্টোনহেঞ্জের নির্মাণ বিশ্বের সবচেয়ে আইকনিক প্রাগৈতিহাসিক ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি। প্রায় 5000 বছর আগে শুরু হয়েছিল। ইংল্যান্ড এমনকি ব্রোঞ্জ যুগে প্রবেশ করার আগে বহু শতাব্দী ধরে ভালোভাবে অধ্যয়ন করা হয়েছে। বেশিরভাগ গবেষকরা একমত যে এটি একটি কবরস্থান হিসেবে কাজ করেছিল, তবে এটি জানা গেছে যে এই বিশাল পাথরগুলো কোথা থেকে এসেছে। তবুও স্টোনহেঞ্জের অন্যান্য গোপনীয়তা এখনও অজানা। নাম্বার 3, ইয়োনাগুনি দ্বীপ। জাপানের ইয়োনাগুনি দ্বীপের উপকূলে একটি জলের নিচে পাথরের কাঠামো রয়েছে, যেটা কমপক্ষে 165 ফিট লম্বা এবং 65 ফুট চওড়া, যা একটি মানবসৃষ্ট স্টেপ পিরামিডের মতো। 1980-এর দশকে আবিষ্কৃত এবং বর্তমানে ইয়োনাগুনি স্মৃতিস্তম্ভ নামে পরিচিত। কিছু গবেষক এটিকে একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ মনে করেন। অন্যান্য অনেক গবেষক অবশ্য দাবি করে যে টেকটনিক উত্থান এবং সমুদ্রের স্রোত দ্বারা আকৃতির একটি অদ্ভুত প্রাকৃতিক ঘটনা ছাড়া আর কিছুই না, তবে এটার আসল রহস্য এখনও অজানা। নাম্বার 2, নাজকা লাইন। আনুমানিক 2000 বছর আগে একটি প্রাক ইনকা সভ্যতা পেরুর শুষ্ক উপকূলীয় সমভূমিতে প্রচুর অঙ্কন তৈরি করেছিল, যেটা নাজকা লাইন নামে পরিচিত। 1930-এর দশকে এই অঞ্চলে বিমান উড়তে শুরু না করা পর্যন্ত এই ভূগোলগুলি মূলত অজানা ছিল। আজ পর্যন্ত প্রায় 1000-টিরও বেশি নকশা পাওয়া গেছে, যার মধ্যে বেশিরভাগই সরল রেখা, যা 30 মাইল পর্যন্ত প্রসারিত, এবং অন্যগুলো একটি মাকড়সা, একটি হামিংবার্ড, একটি বানর, একটি তিমি সহ একটি 2 মাথাওয়ালা সাপ। সম্প্রতি 2022 হিসেবে 168টি নতুন জিওগ্লিফ আবিষ্কৃত হয়েছে, তবুও গবেষকরা এখনও তাদের উদ্দেশ্য বুঝতে পারতেছে না। নাম্বার 1, পেরুর ক্যান্ডেলব্রা। নাজকা লাইনের উত্তর পশ্চিমে পেরুর পিসকো উপসাগরকে উপেক্ষা করে পাথরের ঢালে খোদাই করা প্যারাকাস ক্যান্ডেলব্রা অবস্থিত। বিশাল ভূগোল যা উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 600 ফুট প্রসারিত। যদিও এই স্থানে পাওয়া মূল পাত্রগুলি 200 খ্রিস্টপূর্বে পাওয়া গেছে, তবে ক্যান্ডেলব্রার বয়স কত তা আজও জানা যায়নি। ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানতে পারলে একটি লাইক এবং ফ্যাক্ট রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।